কি অবস্থা এইচএসসি 28 বাচ্চা কাচ্চারা? তোমরা জানো তোমাদের যেই এসএসসি পরীক্ষার রেজাল্টটা, এই রেজাল্টটা কত তারিখে হয়েছে? এই রেজাল্টটা হয়েছে 10ই অগাস্ট। তার মানে তোমাদের যেই কলেজ শুরু হইতে হইতে কিন্তু 12ই নভেম্বর। তাহলে বুঝতেই পারতেছো, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অ্যান্ড হচ্ছে নভেম্বর। যদি তুমি লক্ষ্য করো, এখনো কিন্তু তোমার হাতে মোটামুটি ভাবে 3 মাসের মতো সময় আছে। এই যে 3 মাস তুমি পাচ্ছ, 3 মান্থসের মতো পাচ্ছ, এই 3 মাসে তুমি যদি হালকা একটু নিজের পড়াটাকে এগিয়ে রাখো, তাহলে ট্রাস্ট মি, তুমি অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে যাবে এবং তারা ঠিক ততটাই পিছিয়ে যাবে। এখন তুমি কি চাও ভাই? তুমি চাও না তোমার পড়াশোনাটা একটু গোছানো হোক? এই জন্য তুমি চাইলে এখন থেকেই কতগুলা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারো। আমি একটু তোমাদেরকে গাইডলাইন দিব যে কিভাবে তুমি এই 3 মাসটাকে সঠিকভাবে ইউটিলাইজ করবা। ওয়েল, আমি হচ্ছে যেহেতু কেমিস্ট্রি এবং আইসিটির টিচার, তার মানে আমি হচ্ছে এই দুইটা সাবজেক্ট সম্পর্কে তোমাকে ভালো বলতে পারবো, এবং বাকি সাবজেক্টগুলো ইনশাল্লাহ আমরা হচ্ছে আস্তে আস্তে নিয়ে আসবো। তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি আইসিটিতে আমরা কবে কিভাবে পড়াশোনা করব। দেখো, আইসিটিতে একদম 6টা অধ্যায় আছে: 1, 2, 3, 4, 5 এবং হচ্ছে 6। এখন বাম সাইডে যেগুলো লিখেছি এগুলো হচ্ছে কাইন্ড অফ কিছুটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, এবং এইটা হচ্ছে, এই যে 3 নম্বর অধ্যায়টা দেখতেছো, এইটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। এবং এই যে 4 নম্বর অধ্যায়, এটা দিয়ে তুমি যে কোনো ওয়েবসাইট বানাইতে পারবা ভাই। এই যে 5 নম্বর অধ্যায়, এটা দিয়ে কি করতে পারবা? ইয়েস, এটা দিয়ে তুমি যে কোনো ধরনের ওই যে মোবাইল অ্যাপ্লিকেশনস, পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইত্যাদি আছে না, এগুলার কাজকর্মগুলো করতে পারবা প্রোগ্রামিং ভাষা দিয়ে। আর এই যে এই জায়গাটা, ডাটা নিয়ে কাজকর্ম, এইটা কাইন্ড অফ থিওরি এবং হচ্ছে প্রোগ্রামিং মিক্স করা চ্যাপ্টার। তো মোটামুটি ভাবে কয়টা চ্যাপ্টার পাচ্ছি আমরা? 6টা চ্যাপ্টার পাচ্ছি। তার মধ্যে এই যে তৃতীয় অধ্যায়টা দেখতেছো তোমরা, এই 3 নম্বর অধ্যায়টা দুইটা ভাগে ভাগ করা, 3.1 এবং হচ্ছে 3.2। যার মধ্যে 3.1 কে আমরা কি নামে ডাকি জানো? এটাকে আমরা বলি হচ্ছে নাম্বার সিস্টেম। তার মানে আমরা সংখ্যা নিয়ে পড়বো, এখানে নাম্বার সিস্টেম নিয়ে পড়বো। আর 3.2 হচ্ছে এই পৃথিবীর যেই ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে, ডিজিটাল ডিভাইস গুলো আছে, এগুলো কিভাবে তৈরি হয়েছে সেইটার মেকানিজম এখানে বলা আছে। তাহলে ডিজিটাল ডিভাইস নিয়ে কথাবার্তা। এখন তুমি কতটুকু পড়বা, কতটুকু এগিয়ে রাখবা? ট্রাস্ট মি, তুমি যদি এখান থেকে এই যে 3.1 এখন থেকেই হচ্ছে পড়ে ফেলো, তাহলে তুমি অনেকটা এগিয়ে যাবে। এবং পাশাপাশি চেষ্টা করো এই 1 নম্বর চ্যাপ্টার এবং হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার, এই যে থিওরি গুলো আছে এগুলা কমপ্লিট করে ফেলার। তার মানে প্রায়োরিটি লিস্টের মধ্যে আমরা 3.1 আগে শেষ করব, তারপরে 1 নম্বর চ্যাপ্টার শেষ করব, এরপর 2 নম্বর চ্যাপ্টার শেষ করব। এই টোটাল জিনিসটা কমপ্লিট করতে তোমার 3 মান্থসের বেশি লাগবে না। তুমি চাইলে হচ্ছে যে কারো কোর্সে ভর্তি হতে পারো, তুমি চাইলে অনলাইন ক্লাসেস করতে পারো, তুমি চাইলে অফলাইনে টিচারের কাছে ভর্তি হতে পারো, বা নিজের থেকে হচ্ছে পড়াটা আগায় রাখতে পারো। যেভাবে আগাও না কেন, 3 মাসে এই পুরা জিনিসটা কমপ্লিট করা সম্ভব। এবং এইটাই তোমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়ও থাকবে ভাইয়া। তো তার মানে বুঝতে পারলা যে গুরুত্বটা কোথায়, কতটুকু। আমরা তাহলে আইসিটি সম্পর্কে আইডিয়া পেলাম, তাই না? তাহলে 12ই নভেম্বর যদি ক্লাস শুরু হয়, এই 3 মাসের মধ্যে তুমি কি করতে পারো? আইসিটিতে এই চ্যাপ্টার গুলাকে রিভাইজ করে ফেলতে পারো ইনশাল্লাহ। আমরা চলো একটু পরের অধ্যায়টায় যাচ্ছি, পরের সাবজেক্টটায় মুভ করতেছে, কেমিস্ট্রি। এই যে কেমিস্ট্রি, কেমিস্ট্রি মানে রসায়ন, এই সাবজেক্টটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। কয়টা ভাগে? দুইটা ভাগে। তার মানে ফার্স্ট পেপার এবং আরেকটা হচ্ছে সেকেন্ড পেপার। এইখানে প্রথম পত্রে আছে টোটাল 5টা চ্যাপ্টার এবং দ্বিতীয় পত্রে আছে আরো 5টা চ্যাপ্টার। তার মানে টোটাল তুমি কয়টা চ্যাপ্টার পাচ্ছ? টোটাল পাচ্ছ হচ্ছে 10টা চ্যাপ্টার। এই 1.5 বছর লাগায়া তুমি এই 10টা চ্যাপ্টারই পড়তে যাচ্ছ। তাহলে ভাই, কোথায় তুমি কতটুকু এফোর্ট দিবা এটা আমি একটু বলে দিতে চাই তোমাদেরকে। তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা বলো, এইখানে তোমাদেরকে এই যে গুণগত রসায়ন চ্যাপ্টারটা আছে এইটা শেখানো হবে, এবং এক্সট্রা করে এখান থেকে পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটা হচ্ছে পড়ানো হবে। তো তুমি যদি হালকা একটু আগের থেকেই পড়াটা গুছিয়ে ফেলো, তাহলে তোমার জন্য যখন কলেজ শুরু হবে, ক্লাসগুলা শুরু হবে, স্যারের সাথে আগাইতে ইজিয়ার হবে। তাহলে ভাইয়া তোমাদেরকে সাজেস্ট করব, এই যে দুইটা চ্যাপ্টার তোমরা দেখতেছো এগুলা করে ফেলবা। তার মধ্যে এটাকে তোমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখবা, এবং এই চ্যাপ্টারটাকে দেখবা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে। তুমি হচ্ছে দুইটা চ্যাপ্টারের এই কয়টা অংশ করে ফেলো, দুইটা পেপারের এই দুইটা চ্যাপ্টার করে ফেলো, প্রায়োরিটি হিসেবে দেখবা। আশা করি বুঝতে পারছো।
এখন তোমাদের কাছে যদি হালকা একটু এক্সট্রা টাইম থাকে, মানে একটু বেশি টাইম থাকে, তাহলে তুমি চাইলে এই যে দেখো এই জায়গাটার মধ্যে থাকা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই চ্যাপ্টারটা একটু পরে আগায় রাখতে পারো। এখন মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা একটু বড় হয়, তো প্রথমে পড়তে গেলে একটু অগোছালো অগোছালো মনে হইতে পারে, বাট ভাই চ্যাপ্টার সোজা আছে, মজা আছে, করতে পারবা। বাট এটা হচ্ছে তোমার থার্ড প্রায়োরিটি, যদি সময় পাও শুধুমাত্র তখনই এটা ধরবা, বুঝতে পেরেছো? এই তো পেলা। এবং অনেকে একটা ভুল করে, এখানে জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে একদম স্টার্টিং থেকে হচ্ছে পড়া শুরু করে। ভাই তুমি এই কাজটা করবা না, তুমি কখনো এই কাজটা করবা না, জৈব রসায়ন এখন ধরার বিষয় না, এটা পরে ধরবা। বাট যদি এখান থেকে একটা অংশ করতেই চাও, তুমি চাইলে নামকরণ এইটা একটু পড়ে ফেলতে পারো, একটু হিস্টোরি জেনে নিতে পারো কিভাবে অর্গানিক কেমিস্ট্রিটা আসছে, এবং এক্সট্রা করে সমানুতা এই অংশটা হচ্ছে কভার আপ করে ফেলতে পারো। তো আই হোপ তোমরা হচ্ছে বুঝলাম এই 3 মাসে তুমি কিভাবে কিভাবে আগাবা। তো ভাই এই গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে এইটা শেষ করতেই তোমার অনেক টাইম লেগে যাবে, অ্যাবাউট এইখানেই তোমার হচ্ছে 1.5 মাস লাগবে, 1.5 মান্থস, এবং বাকি এই অধ্যায়টায় তোমার হচ্ছে 1.5 মান্থস লাগবে। তাহলে বুঝতেই পারতেছো টোটাল 3 মাস এখানে কভার হয়ে যাবে। বাট তারপরেও তুমি যদি হালকা একটু পড়াটাকে এগিয়ে নিতে চাও, একটু বেশি বেশি কমপ্লিট করো, তাহলে অন্যদের চেয়ে তুমি অনেক এগিয়ে থাকবা। আর একটা ভুল যেটা হচ্ছে বাচ্চারা ম্যাক্সিমাম টাইম করে, যেটা তোমরা করবা না, করতে পারবা না, হ্যাঁ, এটা একটু বলি। যেই জিনিসটা তোমরা করবা না সেটা হচ্ছে, আমরা সবসময় নোট করে পড়বো। যখন এই চ্যাপ্টারগুলো পড়বা, একে তো নোট করে পড়বা, এবং নোট যেন তোমার সবচেয়ে ক্লিন থাকে। পড়াশোনাটা করবা এইভাবে, আগে হচ্ছে যে কোনো টিচারের কাছ থেকে লেকচার কালেক্ট করবা, এরপরে তুমি বই দাগাবা, বই দাগিয়ে নিয়ে তারপরে বই থেকে পড়া শুরু করবা, তারপরে বই পড়বা। তুমি যদি আগেই বই পড়তে যাও, তাহলে সমস্যাটা কোথায় হবে, তোমার কাছে মনে হবে অগোছালো, যে চ্যাপ্টারে কোথায় কি আছে, স্যার যেটা পড়াইছে আমার তো এটার সাথে মিলতেছে না, এরকম ফিল হবে। তো এই জন্যই বলতেছি ভাই, তুমি আগে লেকচার কালেক্ট করবা টিচারদের, তারপরে বই দাগায় পড়বা এবং কমপ্লিট করবা, এবং এরপরে এই সব কিছু ধরে ধরে নোট করবা। যদি তোমার হচ্ছে টিচার কোনো হোমওয়ার্ক দেয়, এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে ফেলতে পারো। সো এই হচ্ছে তোমার মাস্টার প্ল্যান। তো ধন্যবাদ সবাইকে, আজকে এত